লাকড়ি চুলা রান্না এত কষ্ট বাবারে, ধুমায় চোখ জ্বলে যেতেছে তাকে। ও বাবা এত গরম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো চলে আসলাম আজকেও একটা ছোট্ট ভ্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভ্লগটা দেখবেন। তো আজকে বাবার বাড়িতে এসে আমরা কি কি করেছি সেটা শেয়ার করব। তো এখানে কিন্তু আমার আম্মু অনেক রকমের গাছ লাগিয়েছে। প্রথমেই দেখিয়েছি বিলম্ব গাছ, কামরাঙ্গা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, বড়ই গাছ, তারপরে কিন্তু ডেওয়া গাছও আছে। এমন কোনো কিছু নাই যে নাই। তো এখানে কিন্তু আমার ভাই আমাকে পেয়ারা পেড়ে দিচ্ছে। এই পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। এখানে আবার সারাও পেয়ারা খেতে পছন্দ করে। তো এই যে বড় বড় ডেওয়া হয় কিন্তু পারা যায় না, নিজে নিজেই পেকে পড়ে যায়, পারা যায় না যেহেতু অনেক উঁচু। আম্মা এগুলো কি মাছ এত লম্বা লম্বা? সমুদ্রের কাইক্কা মাছ। এই যে এত লম্বা সামুদ্রিক কাইটা এগুলা? হ্যাঁ, আমি তো এত বড় মাছ কখনো খাই নাই মা। সিম দিয়ে রান্না করে তোমারে খাওয়াবো। আচ্ছা রান্না করো। আচ্ছা ঠিক আছে। আম্মা মাছগুলো আগে প্রথমে ছোট ছোট করে কাটতেছো না? হ্যাঁ, কায় ছোট ছোট করে কাটতেছি। কেটে কি করবা? এগুলো কি ভাজি করে রান্না করবা না কাঁচা? ভাজি করে রান্না করবো। আচ্ছা মা, তুমি তো আমার জন্য লাকড়ি চুলায় কষ্ট করে রান্না করো তাই না? হ্যাঁ নাহলে তুমি গ্যাসেই রান্না করতা। জি, আজকে আর কি কি রান্না করছো গ্যাসের চুলায় বাসায়? আজকে কাইক্কা মাছ ছোট কাইক্কা রান্না করছি, কাঁচা কাঁচা কইরা রান্না করছি, ভাইজাও রান্না করছি। তোমরা খাইবা। আর বড় কাইকাও রান্না করতেছো। আজকে শুধু আমরা কাইকা মাছই খাবো তাই না? সামুদ্রিক কাইকা মাছও খাবো, দেশি কাইকা মাছও খাবো। হ্যাঁ, এই যে আমাদের বিড়ালি বাচ্চাটা কি করতেছে? তো কাইকা মাছগুলো ভাজি করি প্রথমে। গাছের পেয়ারা খাইতেছি। আমি আমার আম্মাকে হেল্প করতেছি আজকে। লাকড়ি চুলা যেহেতু আমি কখনো রান্না করি নাই, তো একটু রান্না করতে ভালোই লাগতেছে, মনে হচ্ছে পিকনিক খেলতেছি। তো আজকে এই মাছগুলাই প্রথম খাবো আমি। এত বড় কাইকা মাছ আসলে কখনো খাইনি। আম্মা ঠিক আছে দেখো তো, হ্যাঁ ঠিক আছে, সবগুলো দিয়ে দিবে একসাথে। দিয়ে দাও। বাবা চুলা দিবে হয়েছে। যেহেতু আম্মু গ্যাসেই রান্না করে ঘরের ভিতরে, তো আমি তো আসলে আসলে লাকড়ি চুলায় রান্না করতে পছন্দ করি। কাঁচামরিচগুলো বাইছা ফেলতেছো আম্মা? হ্যাঁ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ। তো তাড়াতাড়ি বাছো, তরকারির জন্য তো লাগবে কাঁচামরিচ। হ্যাঁ, কি ধুমা, রান্না করতে পারতেছি না, চোখ জ্বলে যাইতেছে আমার। আম্মা আমার চোখ জ্বলে যাইতেছে ধুমায়। হ্যাঁ, চুলা ধরাই দাও তাড়াতাড়ি। আম্মা লাকড়ি চুলায় রান্না করতে যায় খুবই চোখ জ্বলতেছে আমার। বিঘা চুলা আছে, জ্বলে না। এই চুলা শুকাবে কবে তোমার? এই তো জ্বলতে জ্বলতেই শুকাই যাবে। উফ, চোখের অবস্থা আমার কি হয়ে গেছে, লাল হয়ে গেছে পুরো। ও বাবা তো গরম। সিমটাকে কষিয়ে নিচ্ছি। লাকড়ি চুলা মনে হয় সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্বাদও লাগে। তো লাকড়ি চুলার রান্না যেহেতু আমার কাছে পছন্দ, অনেক বেশি খেতেও মজা লাগে, তাই আমি মার বাসায় যাব মাঝে মাঝে চিন্তা করেছি আর লাকড়ি চুলায় রান্না করে খাবো। আর এখানে কাইকা মাছগুলো ভাজা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখছি, যেহেতু সামুদ্রিক কাইকা আমার খাওয়া হয়নি। কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক মজা। প্রথমে ভেবেছিলাম মজা হবে না, কিন্তু অনেক মজা মাছটা। তো আমার হাজব্যান্ডকে বলেছি এই মাছটা কিন্তু আমার জন্য আনতে হবে, এই মাছটা খেতে আসলেই অনেক দারুণ। তো আমি চিন্তা করেছি এই মাছটা এনে আমি ভুনা করে খাবো। তো আমার মা যেহেতু সিম দিয়ে রান্না করতেছে, তো প্রথমে বুঝতে পারিনি, না হলে বলতাম পেঁয়াজ দিয়ে ভুনা করার জন্য। কিন্তু এই তরকারিটা এভাবে রান্না করাতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার মাকে আজকে আমি একটু হেল্প করেছি। তো আসলে আমার আম্মু কিন্তু এইখানে আবার আমার হাজব্যান্ডের জন্য কাইকা মাছ দেশি যেটা, সেটা কষিয়ে রান্না করছে। আর